যে দেশনায়ক জনাব তারেক রহমান লন্ডনের ভিতরে বৈশা চোখের পানি জড়ায়, তার মা দুঃখিনী হাসপাতালে পড়ে আছে, মনটাই তো চায় অসুস্থ অবস্থায় মার পাশে থাকবে, মনটাই তো চায় অসুস্থ অবস্থায় মার বিছানার পাশে বসবে, কিন্তু যেভাবেই হোক সুযোগ হইতেছে না। ওই জায়গায় ছেলে কান্দে আর মা দুঃখিনী ওই হাসপাতালে শুয়া শুয়া কান্দে। এমন একটা জীবন আজকে যে যেই দল করুক, বেগম খালেদা জিয়ার জন্য সবাই চোখের পানি জড়ায়, সবাই দোয়া করে। কেন দোয়া করে জানো? এই মানুষটা এত কষ্ট পাইছে, স্বামী হারাইছে, সন্তান দুইটা হারায় ফেলছে, এক সন্তান অল্প বয়সে হারাইয়া আর এক সন্তান প্রবাসের বাড়িতে, মন চাইলেও সন্তানের চেহারা দেখতে পারে না, এত কষ্ট নিয়া এই দেশে পড়েছিল। এই কারণে সবাই তার জন্য দোয়া করে, আমিও দোয়া করে গেলাম, আল্লাহ বেগম খালেদা জিয়ারে সুস্থ করে দেন, হায়াত না থাকলে ইমানের হালতে কবুল করবেন। আমার রায়েরবাগ যাত্রা বাড়ির বাইরে রে দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনবেন গো বাবা। আমার আল্লাহ কোরআন নাজিল করলো আজ থেকে ১৫০০ বছর আগে। এই ১৫০০ বছরের ভিতরে কত নাস্তিকের আবির্ভাব হইল, কত পণ্ডিতের আবির্ভাব হইল, কত বুদ্ধিজীবীর আবির্ভাব হইল, যারা চাইল কোরআনের ভুল ধরার জন্য, পারে নাই বাবা। কেন পারে নাই জানুনি? আমার আল্লাহ এই কোরআনের শুরুতে চ্যালেঞ্জ করে বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে কোনো ভুল নাই, আমার এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। যুবক ভাইরা রে, গলা সাইরা যে আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাপ যতবার টাইম আসবে আল্লাহু আকবার বলে আমার মালিকের খুশি করবেন। দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম একবারও নিতে বলবো না, আল্লাহু আকবার জোরে বলবেন, আপনার হাড় আমার আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার বলেন। যুবক, তাহলে ১৫০০ বছরের ভিতরে কত ইসলাম বিদ্বেষীর আবির্ভাব হইল, তারা চাইলো কোরআনের ভুল ধরতে পারে নাই। জ্বলন্ত একটা প্রমাণ দিয়া আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। আমাদের পাশের রাষ্ট্র ভারত, এই ভারতের ভিতরে একজন হিন্দু ছিল, লক্ষ লক্ষ হিন্দুরা যারে দেবতা মানত, লক্ষ লক্ষ হিন্দুরা যার সামনে মাথাটা নত করত, লক্ষ লক্ষ হিন্দুদেরকে সে যেইভাবে চালাইতো তারা সেইভাবে চলতো। নাম তার ডক্টর শিবশঙ্কর মহারাজ। লক্ষ লক্ষ হিন্দুরা যারা দেবতা মানে ৭টা ভাষায় তিনি ডক্টরের ডিগ্রিও নিছেন। এবার তিনি গবেষণা করা শুরু করলেন, লক্ষ লক্ষ হিন্দুরা আমারে দেবতা মানে, যেইভাবে চলতে বলি তারা সেইভাবে চলে, আমার ধর্মের আদৌ বাস্তবতা আছে কিনা। এবার তিনি সনাতন ধর্ম নিয়ে গবেষণা শুরু করলেন। দেখে দেশ পরিবর্তন হইলে তার ধর্মীয় কিতাবের পরিবর্তন হয়ে যায়। ডক্টর বলে দেশ পরিবর্তন হইলে ধর্মীয় কিতাবের যদি পরিবর্তন হয় এ ধর্ম সত্য হইতে পারে না। এবার তিনি খ্রিস্ট ধর্ম নিয়ে গবেষণা শুরু করলেন। দেখে ভারতের বাইবেল একরকম, আমেরিকারটা আরেক রকম, চায়নারটা আরেক রকম। সিদ্ধান্ত নিলেন দেশ পরিবর্তন হইলে যদি ধর্মীয় কিতাব পরিবর্তন হয় এই ধর্ম সত্য হইতে পারে। আরো জোরে বলেন পারে। এবার ডক্টর শিবশঙ্কর মহারাজ চিন্তা ভাবনা কইরা, যেহেতু তিনি আরবি ভাষায় ডক্টরেট ডিগ্রি নিছেন বাবা, রায়েরবাগের বাইরা রে ডক্টর শিবশঙ্কর মহারাজ এবার আল্লাহর কোরআনটা হাতে নিলেন। তিনিও সিদ্ধান্ত নিলেন আমি এই কোরআন নিয়ে গবেষণা করব, আমি ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করব, আমি দেখতে চাই মুসলমানের ধর্ম সত্য না মিথ্যা। এবার যখন কোরআনটা হাতে নিছে বাবা, ওই কোরআনটা নেওয়ার পর কোরআনটা খোলার সাথে সাথে ডক্টরের নজরে চলে আসছে। আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কিতাবে কোনো ভুল নাই, আমার কিতাবে কোনো সন্দেহ নাই। ডক্টরের মাথা গোলা শুরু হয়ে গেল, এইটা কেমন কিতাব, এই কিতাবটা কে লিখলো যেই কিতাবের শুরুতে চ্যালেঞ্জ করে বলে আমার কিতাবে কোনো ভুল নাই, আমার কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। অথচ দুনিয়ার ভিতরে যত কিতাব আছে লেখক তার লিখনির শুরুতে অথবা শেষে লেখা দেয় আমার এই গ্রন্থের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে জানাবেন, পরবর্তী সংস্কারে সংশোধন করে দিব। আমার আল্লাহ এমন
কিতাব পাঠাইলো মুসলমানদেরকে, এমন কিতাব দিল যেই কিতাবের শুরুর ভিতরে চ্যালেঞ্জ করে বলতেছে কোনো ভুলও নাই, সন্দেহ নাই। এবার ডক্টর বলে এই কোরআন আমার পড়তে হবে, এই কোরআন আমার জানতে হবে, এই কোরআনের ভুল আমার বের করতে হবে। এবার ডক্টর ভুল বের করার নিয়ত কইরা কোরআনটা তেলাওয়াত করা শুরু করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই দিক দিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস কমপ্লিট 30 পারা কোরআনটা ডক্টর তেলাওয়াত কইরা এই কোরআনের মজাটা তো পায়া গেছে বাবা। দেখে আল্লাহর কথাই সত্য, এই কোরআনে কোনো ভুল নাই, এই কোরআনে কোনো সন্দেহ নাই। ও যুবক ভাইরা রে, এই কোরআন তো এমন একটা কিতাব যতই পড়ে ততই মজা, আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই যে কিছুক্ষণ আগে বয়ান করলেন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, ওই কুয়াকাটায় যার জন্ম, মুফতি হাবিবুর রহমান মেজবা সাহেব কুয়াকাটা, তাদের 3টা ভাই, মায়ের সন্তান। আমার আল্লাহ এমন কণ্ঠ দান করছে, সারা বাংলাদেশে ঘুরিয়া ঘুরিয়া হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, হাবিবুর রহমান মিজবা কুয়াকাটা, মাহফুজুর রহমান জাবের কুয়াকাটা, বাংলাদেশে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যাইয়া এই কোরআনের দাওয়াত দেয় বাবা। আমার আগে তিনি বয়ান করে গেলেন, ব্যস্ততার কারণে আগেই চলে গেছেন। ওই মেজবা সাহেব হুজুর যে তেলাওয়াত করলো, তার কণ্ঠে যখন আপনারা তেলাওয়াত শুনলেন, ভিন্ন রকম একটা মজা লাগলো, ভিন্ন রকম একটা স্বাদ লাগলো। আপনি আপনার গ্রামের মসজিদে, আপনার মহল্লার মসজিদে এশারের নামাজটা আদায় করলেন, আপনার ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা আলহামদু সূরাটা পড়ছে, ভিন্ন রকম মজা লাগলো। আবার হাফিজুর রহমান সিদ্দিকী পড়লে ভিন্ন রকম একটা মজা লাগে বাবা। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের বড় বড় কারি সাহেবরা যখন তেলাওয়াত করে বাবা, ভিন্ন রকম একটা মজা লাগে। এই জায়গায় যারা হজে গেছেন, হাজি আছেন, ওই হাজিদের কাছে জিজ্ঞেস করেন, আহারে কাবা শরীফের প্রধান ইমাম শাইখ সুদাইসি যখন তেলাওয়াত করে, মনে হয় যেন আল্লাহ কোরআনটা নাজিল করতেছে। কথা বলেন ঠিক কি না? একই সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত পরিবর্তন হইলে, কারি পরিবর্তন হইলে, কণ্ঠ পরিবর্তন হইলে ভিন্ন ভিন্ন স্বাদ লাগে, কিন্তু খারাপ লাগে না বাবা। এই ময়দানে যারা বসে আছেন, এমনও যুবক ভাই আছো 20টা বছর নামাজ আদায় করো, এমনও মুরব্বী বাবার আছে 50 বছর নামাজ আদায় করে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে একটা সূরা আমাদের পড়তে হয় প্রতি রাকাতে, যেই সূরার নাম সূরাতুল ফাতিহা। ও বাবা, আল্লাহকে সাক্ষী রেখে জবাব দেন তো, আপনি 50 বছর নামাজ আদায় করেন, আপনি 20 বছর নামাজ আদায় করেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আলহামদু সূরা আপনি পড়েন, আজও পর্যন্ত কি খারাপ লাগছে? খারাপ লাগছে? বরঞ্চ যতই পড়েন ততই মজা লাগে। ডক্টরও তো কোরআনের মজা পায়া গেছে বাবা, কমপ্লিট 30 পারা কোরআন পইরা কোরআনের মজা পায়া গেছে। এবার কোরআনটা নিয়া বাড়ির ভিতরে চইলা গেছে, কোরআনটারে তাকের উপরে রাইখা কোরআনটারে একটা কাপড় দিয়া ঢাইকা রাখছে যেন তার বিবিও দেখতে না পায়। এবার সন্ধ্যাবেলা বিবিরে ডাক দিয়ে বলে, বিবি রে, আজকে একটু আলাদা রুমে তুমি ঘুমাইতে যাও। বিবি বলে, স্বামী গো, কোনোদিন এমন কথা বলেন নাই, আজকে কেন আলাদা রুমে পাঠাইতে চান? ডক্টর বলে, বিবি রে, কোনো প্রশ্ন কইরো না রে বিবি, আলাদা রুমে চইলা যাও, আমার ব্যক্তিগত কিছু কাজ আছে। ডক্টর তো আর বলতে পারে না আমি মুসলমানের ধর্মগ্রন্থ কোরআনটা পড়ব। এবার বিবির আলাদা রুমে পাঠাইয়া ঘরের দরজাটা লাগাইয়া পবিত্র বিছানা বিছাইয়া কোরআন হাতে নিয়ে বৈশা গেছে, কোরআন নিয়ে বৈশা গেছে। রায়ের বাগের বাইরা রে, কোরআনটা নিয়ে বৈশা রাতের অন্ধকারে যখন কোরআনটা তেলাওয়াত করে, যতই পড়ে ততই মজা লাগে, যতই পড়ে ততই মজা লাগে। নিজের অজান্তেই চোখ দিয়া পানিগুলা ঝরতেছে বাবা। আবার কিছু সময় তেলাওয়াত করে আবার কোরআনটা বন্ধ কইরা হাত দুইটা উপরে উঠাইয়া আল্লাহরে ডাক দিয়ে বলে, ও মুসলমানের মালিক,
তোমারে কিভাবে ডাকতে হয় আমি জানি না, তবে মুসলমানদেরকে দেখে এইভাবে হাত উঠায়, আমিও হাত উঠাইলাম। তোমারে কোন তরিকায় ডাকলে আমি তোমারে পাইব রে আল্লাহ, আমার একটা রাস্তা দেখায় দাও, কোন তরিকায় ডাকলে আমি তোমারে পাইব, আমি তোমারে বন্ধু বানাইতে পারবো। আবার কোরআন পড়ে, আবার কোরআনটা বন্ধ কইরা আমার আল্লাহরে ডাকে বাবা। আবার কিছু সময় কোরআন পড়ে, কোরআন পড়তে পড়তে কোরআনের এই আয়াতটা যখন সামনে চলে আসে, আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, আমি আল্লাহরে ডাক দিবি, আমি আল্লাহরে ডাক দিতে দেরি, আমি জবাব দিতে দেরি করব না। ও ডাকারার বাগ যাত্রাবাড়ির বাইরা রে, একটাবার চিন্তা করে দেখছনি তোমারে আমারে জবানটা দিয়েছেন কে? মুখটা খুইলা বলেন না বাবা কে? জবানটা দিয়েছে আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবানটা দিয়া এই দুনিয়ার ভিতরে আইসা আপনি আর আমি মায়েরে মা বললে মা খুশি হয়ে যায়, আল্লাহর দেওয়া জবানটা দিয়া বাবারে বাবা বললে বাবায় খুশি হয়ে যায়, আল্লাহর দেওয়া জবানটা দিয়া নেতারে নেতা বইলা ডাক দিলে নেতাও খুশি হয়ে যায় গো বাবা। একটাবার চিন্তা করে দেখছনি, জবানটা তো দিছিল আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়া যদি আমিও আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতাম, আমার আল্লাহও তো খুশি হয়ে যাইত। এই তো গত সপ্তাহে আমার আল্লাহ জুমার দিন এমন একটা জাকুনি শুরু কইরা দিছে, এমন ভূমিকম্প শুরু হয়ে গেল, আল্লাহ আমাদেরকে সিগন্যাল দিল, সতর্ক করলো, ও পথগুলা বান্দারা এখনো সময় আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চইলা জান্নাতের মেহমান হয়ে যাও, এখনো তওবাটা কইরা নাও, এখনো সোজা রাস্তায় চলে আসো, এখনো কোরআনের পথে চলে আসো। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, আল্লাহ যদি আমাদেরকে ভালোই না বাসতো, গত সপ্তাহে আমাদের ফাইনাল করে দিত, আজকে আমাদের লাশটা মাটির সাথে মিশা যাইতো বাবা। আমাদের তো কোনো অস্তিত্বই ছিল না, আমার আল্লাহ অস্তিত্ব দিছে, আমার আল্লাহ আমাদের জবানটা দিছে, আমার আল্লাহ আমাদের চেহারাটা দিছে, আমার আল্লাহ আমাদের বডিটা বানাইছে। ও যুবক ভাইরা রে, আল্লাহর দেওয়া জবানটা দিয়া নেতারে খুশি করলা, মা বাবারে খুশি করলা, বন্ধু বান্ধবেরে খুশি করলা, তুমি তোমার স্ত্রীরে খুশি করলা। এই জবানটা দিয়া যদি আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতা, আমার আল্লাহ তো খুশি হয়ে যাইতো বাবা। আমার আল্লাহ তো এই দুধ ঠোঁটের মাঝখানে তাকায় থাকে, কখন আমার বান্দা আমারে আল্লাহ বইলা ডাক দিব। সবাই গলা ফাটায় আল্লাহরে একটা ডাক দেন না, আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। যুবক ডাক দাও না, আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো এই ডাকারার বাগ যাত্রাবাড়ির দিকে একটা বার তাকাও। আজকে 2রা ডিসেম্বর 2025 সালে এই গভীর রাত্রে বৈশা তোমার পাগলেরা তোমার আল্লাহ বলে ডাক দিছে, মালিক এদের ফিরায় দিও না গো, এদেরকে তুমি তাড়ায় দিও না আল্লাহ, এদের সবাইকে তুমি কবুল করে নাও। চিৎকার মেরে বলেন না বাবা আমিন। যুবক, খোদার কসম করে বলি, আমিও গুনাহগার, তুমিও গুনাহগার, এই যে হুজুর বসে আছে হুজুরও গুনাহগার, অতিথি ভাইরা তারাও গুনাহগার। কে বলছে জানো? মদিনার নবী বলছে, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তান গুনাহগার, তবে এদের ভিতরে উত্তম তারা যারা গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে রোনাজারি করে, ইস্তেগফার করে। যখন বান্দা খাঁটি দিল ইস্তেগফার করে, তাওবার মতো তওবা করে, আমার আল্লাহ ওই বান্দার গুনাহগুলা শুধু মাফই করে না, সাইয়্যাতিহিম হাসান, ওই গুনাহগুলারে নেক দিয়া বদলায়া দেয়। আল্লাহু আকবার। যুবক, গুনার বোঝাটা নিয়া আজকে তালিমুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার মাহফিল আইছো, গুনাহ করতে তোমার 20 বছর লাগছে, কারো 10 বছর 30 বছর লাগছে। খোদার কসম করে বলি, আমার আল্লাহর 20 বছর 30 বছর লাগবে না, একটা সেকেন্ড লাগবে না আল্লাহর মাফ করতে। যদি ডাকার মতো ডাক দিয়ে আল্লাহরে বুঝায় বলতে পারো, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আল্লাহ দেও না মাফ কইরা, চোখের পানি দিয়ে আল্লাহরে ডাক দিবা, আমার আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালোবাসা একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ।
হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। ডক্টর শিবশঙ্কর মহারাজ এই কোরআনের মজাটা যখন পায়া গেছে, আমার আল্লাহরে ডাকা শুরু করছে। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা আমারে ডাক দিবি, আমারে ডাক দিলে আমি ডাকের জবাব দিয়া দিব। যুবক রে, এবার ডক্টর যখন আল্লাহরে ডাকতে ডাকতে ঘুমের ঘরে চইলা গেছে বাবা পবিত্র বিছানায়, ওই ঘুমের ঘরে স্বপ্ন দেখে মদিনার নবী হাত দুইটা বাড়ায় দিছে। এরে ডক্টর, দেরি কইরো না, দেরি কইরো না, তাড়াতাড়ি কালিমাটা পড়া নাও। স্বপ্নে যুগে ডক্টর যখন কালিমাটা পড়ছে বাবা, পুরা রুমটা সুগ্রানে ভরে গেছে। ডক্টর চিন্তা করতে লাগলো, এত বড় দামি সংবাদ আমি কারে শোনাবো, আমি কার কাছে বলবো? লক্ষ লক্ষ হিন্দুরা আমারে দেবতা মানে, লক্ষ লক্ষ হিন্দুদেরকে আমি যেইভাবে চালাই তারা সেইভাবে চলে। যদি এলাকার মানুষ জানতে পারে আমারে তো এলাকায় থাকতে দিবে না, আমারে তো বাঁচতে দিবে না, আমি এই দামি সংবাদটা কার কাছে দিব? সিদ্ধান্ত নিয়ে নিছে আমি আমার বিবির কাছেই বলবো। ডক্টর ঘরের দরজাটা খুইলা রাত্র 3টার সময় যখন বিবির রুমের দিকে রওনা দিছে বাবা, আমার যুবক ভাইরা রে, ওই রাত 3টার সময় ডক্টর তাকায় দেখে তার বিবিও ঘরের দরজাটা খুইলা কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলা মুছতে মুছতে, আহারে চোখের পানিগুলা মুছতে মুছতে স্বামীর রুমের দিকে আগাইতেছে। ডক্টর বলে, বিবি রে, এই গভীর রাত্রে তুমি কেন কান্দো? তোমার চোখের ভিতরে কেন পানি দেখা যায়? বিবি বলে, স্বামী আমি কেন কাঁদি জানতে চান? আমি কেন কাঁদি শুনতে চান? অবশ্যই আপনারে বলবো, আগে বলেন আপনি কেন কাঁদেন? কোনোদিন আপনার চোখে তো আমি পানি দেখি নাই। এবার ডক্টর বলল, বিবি রে অবশ্যই আমি বলবো, আগে বল তুই কেন কাঁদো? বিবি বলে, স্বামী গো, বিশ্বাস করেন আপনি যখন আলাদা রুমে পাঠাইছেন আমি তো আলাদা রুমের ভিতরে ঘুমায় রয়েছি। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি সাদা পোশাক পরিহিত মুসলমানের নবী আমাদের বাড়ির আঙ্গিনায়, ওই নবী কালিমা পড়াইছে, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। যেই নবীর স্বপ্ন দেখছি ওই নবীর জন্য, ইসলামের জন্য আমি আমার জীবন দিব, ঈমান দিতে পারবো না। আল্লাহু আকবার। ডক্টর বলে, বিবি যেই ভুল তুই করছে একই ভুল তোর স্বামীও করছে। জীবন দিতে হইলে একা দিবি কেন? ঈমানের জন্য, ইসলামের জন্য স্বামী আর স্ত্রী দুজন জীবন দিয়া দিব, এরপরও ঈমান দিতে পারবো না। যুবক ভাইরা, একটা হিন্দুর সন্তান আমার নবীর স্বপ্ন দেখা জীবন দিতে চায়, আমার নবীর স্বপ্ন দেখা কলিজা কাইটা দিতে চায়, আর তুমি আর আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়া আজকে কপাল পরা মুসলমান সেই ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, দাড়ি টুপির বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। ওদের মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? দল যেটা মন চায় সেটা করেন, দল আপনার দলের জায়গায়, তবে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে এই জায়গায় কোনো আপোষ চলবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কথা বললে কোনো আপোষ চলবে না। আমরা মুসলমান, আমাদের মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে আমরা আমাদের কলিজার চাইতে আমাদের নবীকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? কেন তুমি নবীকে ভালোবাসবা না? যেই নবী পুরাটা জিন্দেগি উম্মতের জন্য কেঁদেছে, এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া চোখের পানি জরা উম্মতের জন্য কাঁদে, ময়দানে মাহশারে যেই নবী উম্মতের জন্য কাঁদবে, কেন তুমি সেই নবীরে ভালোবাসবা না? ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সমস্যা কোনো ডিস্টার্ব করতেছেন? যে যে জায়গায় বসতে বসুন, স্লিপ দিচ্ছেন শেষ করবো, শেষ করে দিন। ঠিক আছে ভাই, আলোচনা এই পর্যন্ত থাক ইনশাআল্লাহ। না আর চলবে না? চলবে? 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 একটা শর্তে 5 মিনিট আলোচনা করব, ময়দান থেকে একটা লোক ওঠাউঠি করতে পারবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে যেই জায়গায় আসেন বসে থাকেন, পুরস্কার যাদেরকে দেওয়া হইব অপেক্ষা করেন, সব আছে ইনশাল্লাহ। এখনো পুরস্কার বাকি আছে, অতিথি বাইরে আছে, আপনারা সম্মানিত মানুষ, পুরস্কার দিবে ইনশাল্লাহ। তবে বয়ানের মাঝখানে এলোমেলো করবেন না, দেমাগ নষ্ট হয়ে যায়। কারণ এত বড় বক্তা বয়ান করছে, তারপরে মাঠ জমানো, এটার চারটিখানি ব্যাপার না। কথা বলেন ঠিক কিনা?
হাবিবুর রহমান মেজবা সাহেব চলে গেছে, পুরা ময়দান খালি হওয়ার কথা, তো আলহামদুলিল্লাহ ময়দান ভরছে, পুরস্কার কারে নিয়ে দিতেন? এটা তো বুঝার দরকার। এটা তো বুঝার দরকার যে মাঠটা তো আগে ঠিক করতে হবে, এরপরে পুরস্কার দিতে পারবেন ইনশাআল্লাহ। অনেক পুরস্কার বাকি আছে, আর হুজুর বসে আছে অনেক বড় আলেম, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি এত বড় বড় বুজুর্গদের কদম যে মাদ্রাসায় লাগছে, এই মাদ্রাসা ইনশাআল্লাহ অনেক বড় হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। বলে মুক্তাসার একটা কথা আপনাদেরকে বলে আলোচনা শেষ করব। বাবা, আমরা মুসলমান, আমরা আমাদের কলিজার চাইতে, আমরা আমাদের মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, এমনকি আমাদের কলিজার চাইতে নবীকে বেশি ভালোবাসি। কথা বলা ঠিক কিনা? আপনি কেন ভালোবাসবেন না? পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীজি দুনিয়ার মানুষেরা বলে দেন, এদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। বুখারীর ভিতরে নবীজি জানায় দেয়, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি। উম্মত, যারা আমার সুন্নত ভালোবাসবা তারা আমারে ভালোবাসলা। কোরআন সুন্নাহ একত্র করলে এটাই প্রমাণ হয় যে সুন্নতকে ভালোবাসবে সে নবীর ভালোবাসা পাবে, যে নবীর ভালোবাসা পাবে আল্লাহর বন্ধু হবে, আর যে আল্লাহর বন্ধু হবে তার ভয় নাই, তার চিন্তার কারণ নাই। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ এর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। আজকে তো দেশের ভিতরে আশেকের অভাব নাই, ওই খিচুড়ি খাওয়ার জিলাপি খাওয়া আশেক হয়ে লাভ নাই। আশেক যদি হইতে চাও সাচ্চা আশেক হওয়া লাগবে, পাক্কা আশেক হওয়া লাগবে, খাব্বাবের মতো, খুবাইবের মতো, হানজালার মতো, দরকার হলে কলিজা কাইটা দিব। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওরে আমরা ছেড়ে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? দল যেটা মন চায় সেটা ক্ষমতা আসুক, কিন্তু আমাদের বক্তব্য একটাই থাকবে। আগেও বলছি, এখনো বলি, ভবিষ্যতেও বলবো, 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ থাকে ততদিন বলেই যাব। যত বড় এমপি মন্ত্রী তারাও যখন স্টেজে থাকে তাদের সামনে কি কথা বলে আসি, বাবা আমার বাংলাদেশ 92% মুসলমানের দেশ। বারবার বিভিন্ন জন বিভিন্ন সময় নবীর বিরুদ্ধে কথা বলে, বিভিন্ন জন বিভিন্ন সময় নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, এগুলো আর আমাদের সহ্য হয় না। এই বাংলাদেশের ভিতরে আগামীতে যারাই ক্ষমতায় আসবে, সংসদের মাধ্যমে একটা আইন পাশ করতে হবে, নাস্তিকদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি এই মৃত্যুদণ্ড করা হয় তাহলে আর কেউ সাহস করবে না। আমরা মুসলমান, আমরা তো অন্য ধর্মের বিরুদ্ধে বলি না। আমরা মুসলমান, আমরা তো অন্য ধর্মকে কটাক্ষ করি না। কেন বারবার যেই মুসলমানেরা তার মায়ের চাইতেও যেই নবীকে ভালোবাসে, বাবার চাইতে যেই নবীকে ভালোবাসে, জানের চাইতে যেই নবীকে ভালোবাসে, কেন বারবার সেই নবীর বিরুদ্ধে কটাক্ষ করা হবে? এটা কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না। এদেশের আলেম সমাজ, এদেশের মাদারসের কওমিয়া তালিবুল ইলমরা, এরা কখনো, এদেশের হক্কানি আলেমরা কখনো চাকরির জন্য রাস্তায় নামে নাই, কখনো বেতন বাড়ানোর জন্য রাস্তায় নামে নাই। তারা রাস্তায় নামে কখন? যখন দেখে নাস্তিকগুলা নবীর বিরুদ্ধে কথা বলে, তখন আলেম ওই মসজিদের ভিতরে বসে থাকতে পারে না, তখন মিম্বারের ভিতরে খতিব সাহেব বসে থাকতে পারে না, তখন মুহতামিম সাহেব খান মাদ্রাসায় বসে থাকতে পারে না, পীর সাহেব খানকায় বসে থাকতে পারে না, তখন আশিকে রাসূলরা রাজপথে নেমে আসে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? অতএব বাংলার সংসদে একটা আইন পাশ হওয়া দরকার, নাস্তিকদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড করা হোক। আপনারা সবাই চান কি চান না? সবাই চান কি চান না? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসবো, 2 নম্বরে নবীকে ভালোবাসবো, 3 নম্বরে মা বাবাকে ভালোবাসবো। যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, জীবনে কোনো দিন মা বাবার মনে কষ্ট দিও না, মায়ের কলিজায় আগুন দিও না। যদি আল্লাহকে পাইতে চাও, নবীকে পাইতে চাও, মা বাবার মনে কষ্ট দিও না। এই জায়গায় যারা আছেন সবারই তো মনটায় চায় মদিনায় যাইবেন, নবীর রওজাটা দেখবেন। বাপ, মদিনায় যাইতে টাকা লাগে না, কপাল লাগে কপাল। আশিকে রাসূল ময়দানে বসে বসে চোখের পানি ঝরা আল্লাহর কাছে দরখাস্ত দাও, মাওলা হে, জীবনে একটা বার আমার বড় আশা, নবীর রওজার সামনে দাঁড়া আমি আমার নবীর একটা সালাম দিব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না তুমিও হাজির বেশে ইহরামের সেলাইবিহীন 2 টুকরা কাপড় পইরা লাব্বাইক লাব্বাইক তালবিয়া পড়তে পড়তে আরাফায় যাইবা, মিনায় যাইবা, মুজদালিফায় যাইবা, সাফা মারওয়ায় সাই করবা, দৌড়াইতে থাকবা? মনটাই কি চায় না? যদি মনটাই চায় আজকের এই মাহফিলে বসে চোখের গরম পানি দিয়া শুধু আল্লাহরে বুঝায় বলো, ও দয়ার আল্লাহ,
জীবনে বেশি কিছু চাই না রে আল্লাহ, আমি মরার আগে একবার তোমার ঘরটা দেখতে চাই, আমি মরার আগে আমার নবীর রওজাটা দেখতে চাই। কেন তুমি নবীরে ভালোবাসবা না রে যুবক? যেই নবী পুরাটা জিন্দেগি তোমার জন্য আমার জন্য কেঁদেছে, এখনো পর্যন্ত ওই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের জন্য কাঁদে গো বাবা। ওই ময়দানে মাহশারে পাগলের মতো দৌড়াইতে থাকবে, কখনো মিজানের পাল্লায়, কখনো পুলসিরাতের কিনারায়, কখনো হাউজে কাউসারের কিনারায় পাগলের মতো ছুটতে থাকবে এই উম্মতের নাজাতের জন্য। কেন তুমি ওই নবীরে ভালোবাসবা না? কেন তুমি নবীর সুন্নতের জন্য পাগল হইবা না? এরে যুবক, যদি নবীরে ভালোবাসতে চাও, ওই নবী বলছে তোমার মা বাবাই তোমার জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। মাত্র 5 মিনিটে আলোচনা শেষ করে দিব। এক নজরে আমার দিকে তাকায় থাকো, শুধু চোখে পানি দেখতে চাই রে ভাই। আমার আল্লাহ কান্নাওয়ালা চোখটা বড় পছন্দ করে, আমার আল্লাহ কান্নাওয়ালা চোখটা বড় ভালোবাসে রে বাবা। তোমার আমার গুনাহের কারণে যেই জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, এই আগুন নিবানোর জন্য বুড়িগঙ্গার পানিতে কাজ হবে না, পদ্মা মেঘনা শীতলক্ষার পানিতে কাজ হবে না, চোখের পানি লাগবে, চোখের পানি। আশিকে রাসূল বাইরা রে, ওই নবী বলছে তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। ও যুবক, এই ময়দানে তোমরা কারা মায়ের হারায় ফেলছ আমি জানি না রে ভাই। এই মজলিসে বৈশা তোমরা কারা বাবা হারায় ফেলছ আমি জানি না রে ভাই। এই রায়েরবাগ এলাকায় আজ থেকে 20 বছর আগে এত বড় বড় বিল্ডিং ছিল না বাবা, এত বড় বড় অট্টালিকা ছিল না বাবা। এই রায়েরবাগের অধিকাংশ বাড়িওয়ালার কাছে একটু খোঁজ খবর নিয়ে দেখেন, যারা মা হারা ফেলছে মনের ভিতরে একটাই দুঃখ। ও শরীয়তপুরি ভাই, 20 বছর আগে ঢাকার শহরে আসছি, তখন আমার মায় ছিল, বাবাই ছিল, আমার টাকা ছিল না। আমার মা বাবা কষ্ট কইরা ডিম বিক্রি কইরা আমার বাবাই পরের জমিতে কামলা দিয়া আমারে লেখাপড়া করাইছে, সরকারি চাকরি করছি। এখন আমার সবই আছে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, কিন্তু মনের ভিতরে একটাই ব্যথা, আমার বাবা দুনিয়ায় বাইচা নাই, আমার মা দুনিয়ায় বাইচা নাই। ও মাহারা বাইরা রে, ওই মার জন্য বসে বসে কাঁদবা আর বলবা মালিক রে আমার মায়েরে তুমি মাইরো না, মাইরো না, আমার বাবারে তুমি মাইরো না। এর যুবক, আমার নবী মা বাবার ওয়াজ বেশি কেন করছে জানোনি? আমার নবী জন্মের আগে বাবা হারা ফেলছে রে ভাই। এই দুনিয়ায় আইসা নবী আমার জীবনে বাবারে বাবা বলে ডাকতে পারে নাই, জীবনে বাবার চেহারাটাও দেখে নাই। এই মাদ্রাসায় একটু খোঁজ খবর নিয়ে দেখা, ওই যে মুফতি শরীফুল ইসলাম জামালপুরি, জামালপুরীর কাছে জিজ্ঞেস কইরা দেখো, এমন এতিম আছে আহারে মাহফিলের সময় সন্তান পাগড়ি নিবে কিন্তু দেখার মতো কেউ নাই। বাস্তব একটা কথা তোমাদেরকে শোনা যায়, এই শরীফুল ইসলাম জামালপুরী সাহেবের এলাকায় আমি নভেম্বরের 3 তারিখে বয়ান করতে গেছিলাম বাবা। আমি 9 জন হাফেজের মাথায় পাগড়ি পরায় দিলাম। মুহতামিম সাহেব স্টেজের ডান পাশে দাঁড়াইয়া এক একজন হাফেজের নাম বলে আমি মাথায় পাগড়ি পেঁচায় দেই, বাবার নাম বলে বাবাই আমার হাত থেকে পুরস্কারটা নিয়ে যায়। 9 নাম্বার হাফেজের নাম বললো হাফেজ আবু রায়হান। নামটা যখন বলছে বাবা, ওই ছেলেটা ফোপায় ফোপায় কান্না শুরু করছে। মুহতামিম দ্বারা বলে আবু রায়হানের কেউ আসেননি, ওর পুরস্কারটা নেওয়ার মতো কোনো অভিভাবক আসেননি। খোদার কসম করে বলি বাবা, হাজার হাজার মানুষ ময়দানের ভিতরে, শত শত মানুষ দাঁড়ায় রয়েছে, কেউ আসে না, আসে না, পুরস্কারটা নেওয়ার মতো কেউ নাই। ছেলেটা যখন আমার সামনে আসলো, আমি মাথায় পাগড়ি
পেঁচাইতেছিলাম, আর ও শুধু দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি পাগড়ি পেঁচাইতে পেঁচাইতে প্রশ্ন করলাম, ও বাবা তুমি কেন কান্দো? আজকে পাগড়ি পরাইতেছি তোমার আনন্দের দিন, তোমার চোখে কেন পানি? ওই ছেলেটা কি বলে জানোনি? বলে হুজুর আমি গরিবের ছেলে, আমার বাবা রিক্সা চালায়া আমার মাদ্রাসায় দিছে পড়ার লাইগা। আমার বাবার কষ্ট দেখা আমি মাঝে মধ্যে পলায়া বাড়িতে যাইতাম আর বলতাম, বাবা গো আমার পড়ার দরকার নাই, আমারে কাজে দিয়া দাও বাবা, আমি মাসে মাসে টাকা কামাইতে পারবো, তোমার আর কষ্ট করতে হবে না। আমার বাবা তখন কামতো আর বলতো, বাবা রে আমি তোর বাবা, আমি বাবা হইয়া তোরে মূর্খ রাখতে পারি না রে বাবা, আমি তোরে হাফেজ বানাবো। আমার জীবনে একটা স্বপ্ন, আমার ছেলে হাফেজ হবে, আমার ছেলে আলেম হবে। ও বাবা দরকার হইলে আমি রক্ত বিক্রি করব, আমি আমার কিডনি বিক্রি কইরা আমি তোরে লেখাপড়া করাইব। বাবা তুই মাদ্রাসাটা ছাইরা দিস না। হুজুর 2 মাস আগে আমার ওই বাবা ওই কবরে চইলা গেছে, কবরে চইলা গেছে। আজকে আপনি আমার পাগড়ি পরা দিলেন, কিন্তু আমার বাবাই দেখতে পারলো না, পারলো না। ও যুবক, এমন কত বাপ হারা ছেলে, এমন কত মা হারা ছেলে এই ময়দানে বসে চোখের পানি জড়াইতেছে। আল্লাহ ওই মা বাবা হারা সন্তানের চোখের পানির খাতিরে মা বাবারে তুমি মাফ করে দাও। প্রবাস থেকে আজকে একটা ছেলে টেলিফোন করে মার জন্য দোয়া চায়। ওই প্রবাসীরা কত কষ্টে জাননি, কারণ প্রবাস জীবনটা কষ্টের জীবন। বহুত প্রবাসী এমন আছে বাবারে মাটিটাও দিতে পারে না, মায়েরে মাটিটাও দিতে পারে না। ওই যে দেশনায়ক জনাব তারেক রহমান লন্ডনের ভিতরে বৈশা চোখের পানি জড়ায়, তার মা দুঃখিনী হাসপাতালে পড়ে আছে, মনটাই তো চায় অসুস্থ অবস্থায় মার পাশে থাকবে, মনটাই তো চায় অসুস্থ অবস্থায় মার বিছানার পাশে বসবে, কিন্তু যেভাবেই হোক সুযোগ হইতেছে না। ওই জায়গায় ছেলে কান্দে আর মা দুঃখিনী ওই হাসপাতালে শুয়া শুয়া কান্দে। এমন একটা জীবন। আজকে যে যেই দল করুক, বেগম খালেদা জিয়ার জন্য সবাই চোখের পানি জড়ায়, সবাই দোয়া করে। কেন দোয়া করে জানো? এই মানুষটা এত কষ্ট পাইছে, স্বামী হারাইছে, সন্তান 2টা হারায় ফেলছে, এক সন্তান অল্প বয়সে হারাইয়া আর এক সন্তান প্রবাসের বাড়িতে, মন চাইলেও সন্তানের চেহারা দেখতে পারে না। এত কষ্ট নিয়া এই দেশে পড়েছিল, এই কারণে সবাই তার জন্য দোয়া করে, আমিও দোয়া করে গেলাম। আল্লাহ বেগম খালেদা জিয়ারে সুস্থ করে দেন, হায়াত না থাকলে ইমানের হালতে কবুল করবেন। ওরা আমার রায়ের বাগের বাইরা রে। আমি যেই জিনিসটা বুঝাইতে চাই, ওই প্রবাসী ছেলে টেলিফোন করে কেন কান্দে জানো? মায়েরে মাটিটাও দিতে পারে নাই। এই ময়দানে তোমরা যারা মা হারায় ফেলছো রে ভাই, বাবা হারায় ফেলছো, এখন বসে বসে কাঁদবা। আর তোমাদের যাদের মা আছে বাবা আছে, এই হুজুরের সামনে আমি ওয়াদা করলাম, হয়তো আমি বড় পীর সাহেব না, হয়তো আমি বড় মাওলানার মুফতি না, আমি তাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না বাবা। এরপরও প্রতিদিন আমি গুনাহগারের কথা শুই না, আলেমরা কান্দে, যুবকেরা কান্দে, নেশাখোররাও কান্দে। কেন কান্দে জানোনি? এটা আমার মায়ের দোয়া, বাবার দোয়া। এই হাত 2টা দিয়া আমি বহুতবার কাবার গিলাপটা ধরছি রে বাবা। গত মাসেও কাবাঘর ধরে আমি আল্লাহর কাছে দোয়া করে আসি, আল্লাহ বাঁচাইলেই রমজানও যাব, আমি তোমাদের জন্য দোয়া করব। এই ময়দানে যারা বসে আছো, আমার বয়ানের পরে বাড়িতে যাইয়া মার কাছে মাপ চায়া নিবা। ও তলবেলেম বাবাজিরা, তোমরা কি শামসুল হক ফরিদপুরীর মতো হইতে চাও? হাজী শরীয়তুল্লাহ হইতে চাও? শাইখুল হাদিসের মতো হইতে চাও? মুফতি আমিনীর মতো হইতে চাও? মার দোয়া নিয়ে চলবা। জীবনে কোনোদিন মার মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না। বহুত আলেম এমন আছে, আহারে অধিকাংশই গরিবের সন্তান। মাদ্রাসা যখন বন্ধ হইতো, বাড়িতে গেলে মা সন্তানের যখন বিদায়টা দিত, ডিম বিক্রি করা টাকা দিত, মুরগি বিক্রি করা টাকা দিত, আর বলতো বাবা কোনোদিন মাদ্রাসা ছাইরা দিস না। জ্বলন্ত একটা প্রমাণ দিয়া এখনই আলোচনা শেষ করে দিব। মা যেমন সন্তানের ভালোবাসে, মার চেয়ে বেশি ভালোবাসে আমার নবী তার উম্মতের। যুবক রে,
কেন তুমি নবীরে ভালোবাসবা না? আমার নবী উম্মতের জন্য কত পাগল জাননি। এখনই আলোচনা শেষ করব, শুধু আশেকদের চোখে পানি দেখতে চাই। আমার নবী তার আদরের সাহাবী মুআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর বানাইছে বাবা। ইয়ামানের গভর্নর বানাইয়া মা যেমন ছেলেরে বিদায় দেয়, নবী তার সাহাবীরে বিদায় দিতেছে। মুআজ ইবনে জাবাল উটের উপরে আমার নবী নিজ দিয়ে হাঁটতেছে আর কথা বলতেছে, ও মুআজ, কেমনে তুমি পরিচালনা করবা, কেমনে তুমি রাষ্ট্র চালাইবা, কেমনে তুমি বিচার ফয়সালা করবা। এইভাবে কথা বলতে বলতে মুআজ ইবনে জাবালকে বিদায় দেয়, মা যেমন সন্তানের বিদায় দেয়। এই জায়গায় যারা আছেন, কারো বাড়ি নোয়াখালী, কারো বাড়ি কুমিল্লা, কারো বাড়ি লক্ষ্মীপুর, কারো বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, পাটগ্রাম, নেত্রকোনা, কারো বাড়ি উজিরপুর, নাজিরপুর, বরিশাল, মেহেন্দিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, যেই জায়গায় আপনার বাড়ি হোক, অধিকাংশ সন্তান একটু মনের সাথে মিলায় দেখেন, যখন সন্তান বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, মা দুঃখিনী সন্তানের গাড়ির ভিতরে উঠায়া দিয়া যতই ছেলে বলে মা বাড়িতে চইলা যাও, মা বাড়ি যায় না রে ভাই, কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে সন্তান যেই গাড়িতে উঠছে ওই গাড়িটা যত দূর দেখা যায় মায় তাকায় থাকে। মা যেমন ছেলেরে বিদায় দেয়, নবী তার সাহাবীরে বিদায় দিতেছে। নবী বলে, মুআজ, কিভাবে তুমি পরিচালনা করবা, শাসন কায়েম করবা? কথা বলতে বলতে একটা পর্যায়ে মদিনার বাইরে চলে গেছে বাবা। মদিনার বাইরে যায় বাপ মদিনা ওভারটেক কইরা মরুভূমির মাঝখানে যাইয়া মুআজ ইবনে জাবাল উটের উপরে আমার নবী মরুভূমি দিয়ে হাঁটতেছে। নবী আমার হাতটা বাড়ায় বলে, মুআজ রে, আমারে ভালোভাবে দেখা যাও রে মুআজ, এরপরে মদিনায় আসবা, হয়তো তখন আমি নবীর আর পাইবা না। এই কথাটা যখন বলছে, মুআজ ইবনে জাবাল উটের উপর থেকে চেহারাটা ঘুরাইয়া আমার নবীর দিকে তাকাইছে, চোখের পানি আর রাখতে পারে না। মুআজ ইবনে জাবাল গড়াইয়া মরুভূমির মাঝখানে পইরা গেছে, বালু মাখা শরীরটা নিয়া আমার নবীর দিকে পাগলের মতো ছুটছে বাবা। নবী আমার হাত দুইটা বাড়ায় দিছে, মুআজ ইবনে জাবাল নবীরে জোরে ধইরা মুআজ বলে, নবী গো, আমি আপনারে ছাড়া কেমনে ইয়ামানে থাকবো? আপনি থাকবেন মদিনায়, আমি থাকবো ইয়ামানে, আমি থাকতে পারবো না। আমার নবী বলে, মুআজ, যদিও আমি মদিনায়, তুমি ইয়ামানে, তবে তুমি আমার কাছ থেকে দূরে না। যদি তোমার ভিতরে আমার মোহাব্বত থাকে, আমার সুন্নত থাকে, আর যদি তুমি মদিনায় থাইকাও আমার সুন্নত না থাকে, তুমি আমার কাছে না, আমার থেকে বহু দূরে। ও আমার রায়ের বাগের বাইরা, আপনাদের মনে ব্যথা থাকতে পারে, বাড়ি আমার বাংলাদেশে, মদিনা থেকে 6500 কিলোমিটার দূরে। আমাদেরও তো মনটাই চায় যদি বাড়ি মদিনায় হইতো, নবীর রওজার পাশে জান্নাতুল বাকিতে আমাদের মরণটা হইতো, কবরটা আমাদের জান্নাতুল বাকিতে হইতো, নবীর কাছাকাছি থাকতাম। মনে ব্যথা থাকতে পারে, এই ব্যথা যেন না থাকে, এজন্যই 1500 বছর আগে মদিনার নবী বলে গেছে, উম্মত, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নত ভালোবাসবা, আমারই ভালোবাসলা, আর যে আমারে ভালোবাসবা, আমি নবীর সাথেই জান্নাতে থাকবা। আরো জোরে বলেন। তাহলে নবীর সুন্নতকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? জীবনে যতদিন বাঁচবো নবীর সুন্নতের জন্য পাগল হব, কারণ সুন্নত মতো জিন্দিগি সবই হবে বন্দিগি। আমাদের নবী তো এমন এক আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, আমাদের নবীকে আল্লাহ শিক্ষক হিসেবে দুনিয়ায় পাঠাইছে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য, উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। আপনি ব্যবসা কিভাবে করবেন, খাবার কিভাবে খাবেন, সর্ব সেক্টরে আমাদের নবীর আদর্শ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে সুন্নত মতো জিন্দিগি সবই হবে বন্দিগি। আমরা নবীর সুন্নতকে ভালোবাসবো, নবীর ভালোবাসা পাবো, নবীর ভালোবাসা পাইলে আল্লাহকে বন্ধু বানাইতে পারবো। আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, তার আর ভয় নাই, তার আর চিন্তার কারণ নাই। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, চিৎকার মেরে বলেন আমিন। একটা ওয়াদা নিতে চাই, জীবনে যতদিন বাঁচবেন তওবার নিয়ত কইরা 5 ওয়াক্ত নামাজ আজ থেকে শুরু করবেন। নামাজ ছেড়ে দেওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো, মুরব্বীদেরকে
সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। কারা কারা তওবার নিয়ত করতে পারেন হাত দুইটা একটু আল্লাহকে দেখায় দেন, চিৎকার মাইরে একটা ডাক দেন তো ইয়া আল্লাহ। গলাটা ফাটা ডাক দেন তো ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ। দয়ার আল্লাহ, কুদরতের নজরটা দিয়ে একটা বার তাকায় দেখেন, আপনার পাগলের আপনারে আল্লাহ বলে ডাক দিছে, খাটি দিলে তওবার নিয়ত করছে। আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করেন, এদের মা বাবাকে আপনি মাফ করেন। যার মা বাবা বাইচা নাই, মা বাবার কবর জান্নাতের বাগান বানান। চিৎকার মেরে বলেন আমিন।